নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জড়তের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বেরোবো বলে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর এই যে আপনাদেরকে দেখানো হয়নি, এই সাইড টেবিলগুলোও লাগানো হয়ে গেছে। সে প্রায় অনেক দিন হয়ে গেল, আর তারপরে ভিডিও করতে পারিনি আমি। যাই হোক, আজ আমরা বেড়াতে যাব বলে আমি ঠিক 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। আর এখন ওই 6:30 মতো বাজে। সকালবেলা উঠে সমস্ত রেডি করে তারপর স্কুলে যাব। স্কুল থেকে ফিরে আসব, তারপর আমাদের বেড়াতে যাওয়া। আমরা এবারে বেড়াতে যাচ্ছি সাউথ ডাকোটাতে, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, প্রায় 10 ঘন্টা। এত দূর তো ড্রাইভ করা যাবে না এই বিকেলবেলা রওনা দিয়ে। অর্ধেক রাস্তা গিয়ে 5 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা হোটেল বুক করেছি, সেখানে থাকবো। এখানে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, তাই রাতের খাবার আজ যাতে চিন্তা না করতে হয় এই জন্য আমি বাড়ি থেকে একটু চিকেন পোলাও বানিয়ে নিয়ে যাচ্ছি। আর সম্রাট এখানে মাটন ম্যারিনেট করছে। কালকে আমরা একটা জায়গায় থাকবো, সেখানে গিয়ে রাত্রিবেলা সম্রাট মাটন রান্না করবে। চিকেন পোলাওয়ের সবটাই আমি রেডি করে গেছিলাম, সম্রাট খালি একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেবে। এখন যাচ্ছে স্কুলে। আমি কটা বাজে এখন? 10টা বাজে। 10টা বেজেই গেল আজকে। 10টার সময় আমার স্কুলে পৌঁছানোর কথা, তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে অনেকটা দেরি হয়ে গেল আজকে। এবার বেরোই, এসে নিয়ে আবার স্নানও করে যাইনি আমি আজকে। এসে স্নান করে তারপরে মোহর ঘুমাচ্ছে ঘরে। মোহর হচ্ছে সম্রাট তুলে দেবে মোহরকে। খাবার দাবার সব রেডি করে এসেছি, মোহরটা খেয়ে নেবে। আর তুমি ভাতটা একটু বসিয়ে দিও, সম্রাটের জন্য সব রেডি করা আছে। আমি অবশ্য গিয়ে ভাত খাবো আজকে। ভাতটা খেয়ে তারপর বেরোবো স্নান টান করে। জাস্ট স্কুল থেকে ঢুকলাম, এখন ভাতটা বসাতে হবে। তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ছুটি করে নিয়ে চলে এসেছি আমি। 1:30টার সময় বলে দিয়েছিলাম আগে যে তাড়াতাড়ি বেরোবো। ভীষণ তাড়াহুড়া করছি, 3:30টার মধ্যে বেরোবো। এদিকে টর্নেডো ওয়াচ আছে আমাদের এখানে, প্রচন্ড বাজে ওয়েদার, ভীষণ জোরে হাওয়া হচ্ছে। হোটেল বুক করা হয়েছে, বুঝতে পারছি না আদৌ টর্নেডো হবে কিনা, কিন্তু ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে টর্নেডো আছে, সিভিয়ার ওয়েদার। সম্রাট একটু আগে এটাকে সিটি দিয়ে রেখেছিল, ওটা এখনো অবধি গরম আছে, তাই এটাকে আমি একবারে হটপটেই নিয়ে নেব। যে রাত্রিবেলা পর্যন্ত হয়তো গরম থাকবে না, কিন্তু যেখানে আমরা হোটেলটা বুক করেছি না, ওখানে মাইক্রোওভেন আছে। ওই প্লেটে নিয়ে আর কি মাইক্রোওভেনে গরম করে নিতে পারবো রাতের খাবারটা। লাস্ট মুহূর্তে তাড়াহুড়ো একটুখানি চাও বসিয়ে দিয়েছি। আর এই গোপালের এবার বালিশ বিছানা সব নিয়ে নিয়েছি। হয় কি খুব অসুবিধে হয়, গোপালকে কোথায় বসাবো, রাত্রিবেলা কিভাবে ঘুমোবে, ওই একটা চিন্তা থাকে। এই জন্য গোপালের এবার মশারি, বালিশ, বিছানা সব নিয়ে নিয়েছি আমি। আস্তে আস্তে নিয়ে যা। আজকে হোলি, ঠাকুরকে দিয়েই দিয়েছি। হোলি খেলা তো আজকে আর হলো না আমাদের এখানে হোলি আছে কালকে, আর তো খেলা হলো না। যাচ্ছি আজকে এই হোলিতে ঘুরতে যাচ্ছি। কম্বল লাগবে না, এই হোলিটা আমরা এবার বাইরেই কাটাচ্ছি। আমরা এই পুরোনো গাড়িটা নিয়ে যাচ্ছি, কারণ ওই গাড়িটা তারা চার্জ করতে হয়, অনেকটা দূরে যাবো তো খুব অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে অনেকটা। সম্রাট গাড়িটা শেষ পর্যায়ে মোছামুছি করছে। বাবান আর এই যে মোহর বসে গেছে। ও বাবা, বাবাই টাকা একটু রেডি। এখন একদম 3:30টায় বলেছিলাম, 3:30টাই বাজে। সেই অর্থে টর্নেডোটা হচ্ছে না ঠিকই, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, গাড়িটা পুরো দুলছে একদম। আমরা এত সকালবেলায় সবকিছু রেডি করে চিকেন পোলাও বানিয়ে সবকিছু রেখে নিয়ে আসবো বলে আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা হয়ে যাবে। রাতেও যেহেতু অনেক রাতে পৌঁছবো, জানি না রেস্টুরেন্ট কোনো খোলা থাকবে কিনা বা খাবার দোকান খোলা থাকবে কিনা। সেই চিকেন পোলাওটাই আনতে আমরা ভুলে গেছি। সেটা আমার কাছে একটা ট্রমা হয়ে গেছে। 1.5 ঘন্টা আসার পর মনে হয়েছে যে আমরা চিকেন পোলাওটা আনতে ভুলে গেছি। এত মন খারাপ লাগছে আমার। সর্বনাশ আমাকে বলে যাচ্ছে, আমি বলে থেকে যাবো। এখন এত মন খারাপ লাগছে আমার। কিছু করার নেই, এবার সব রেস্টুরেন্ট দেখছি 9টার সময় বন্ধ। আমরা পৌঁছবো গিয়ে 9:30টার সময়। জানি না এবার কি খাবো রাত্রিবেলায়। আজকে ঘিটাও আনতে ভুলে গেছি, যে একটু ঘি দিয়ে ভাত রান্না করে খাবো। ঘিটা একসাথে ছিল না? হ্যাঁ, ঘিটা আর চিকেনটা একসাথে ছিল। বাকি সুন্দর লেগটা এখানে। হ্যাঁ, এটা একটা রেস্ট এরিয়া। আমরা এখন একটু দাঁড়াবো এখানে। চাটা ছিল, চাটা খাওয়া শেষ হয়ে গেল। খুব ভালো হয়েছিল। এই সম্রাট প্রথম বললো চাটা ভালো হয়েছিল। চাটার জন্য আমার ঘুমটা কাটে। মোহর প্রচন্ড জ্বালাচ্ছে আজকে, ভীষণ জ্বালাচ্ছে মোহর। বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে
সাউথ ডাকোটা যাওয়ার রাস্তাতে দেখলাম প্রচুর রেস্ট এরিয়া আছে, 1 ঘন্টা অন্তর অন্তরে রেস্ট এরিয়া, বেশ রিল্যাক্স করে যাওয়া যায়। অনেকক্ষণ আগে খেয়েছি, খিদে পেয়ে গেছে, তাই এখান থেকে ভাবলাম একটুখানি বার্গার টার্গার কিছু একটা পেলে খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আবার স্টার্ট করেছি, আর অন্ধকারও নেমে এসছে, সাথে আবার হালকা বৃষ্টিও শুরু হয়েছে। 150 miles per hour। 24 মিনিট আছে আর বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। Plus 150 কিলোমিটার স্পিড। হ্যাঁ 150 কিলোমিটার স্পিড, 80 মাইল বেগে চলছে গাড়ি, কিচ্ছু দেখা যাচ্ছে না। 80 মাইল, 80 বেশি চলছে, 83 মাইল বেগে চলছে, আর প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস অবস্থা এখানে। একেই তো অজানা একটা জায়গায় যাচ্ছি, তারপর আবার রাস্তায় এরকম দুর্বিষহ অবস্থা, কখন যে পৌঁছবো কে জানে। রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। প্রায় 1 ঘন্টা আগে আমি একটা খাবার অর্ডার করেছিলাম। এখানে গুগলে সার্চ করে দেখছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট 9:30 পর্যন্ত খোলা, তো সেখানেই অর্ডার করেছিলাম খাবারটা। সেখান থেকে এখন খাবারটা নিয়ে একবারে আমরা হোটেলে ফিরবো। খাবারটা ঠিক দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। বাড়িতে অত ভালো চিকেন পোলাও ফেলে এখানে এগুলো খেতে হচ্ছে। যাই হোক, কিছু তো একটা পাওয়া গেছে, রাত্রিবেলা না খেয়ে শুতে হবে না, এই আর কি। এই জায়গাটার নাম মানে আমি উচ্চারণ করি সিওক্স ফলস বলে, কিন্তু এই জায়গাটার আসল উচ্চারণ হলো সিউ। এটা সাউথ ডাকোটার মধ্যেই পড়ে, আর এখানেই আমরা আজকে রাত্রিবেলাটা থাকবো। একদম অন দ্য ওয়েতে একটা ছোট্ট হোটেলে আমরা আছি। এখান থেকে কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। বেশ কিছু খাবার দাবারের দোকান খোলা ছিল, কিন্তু ওই ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু একটাই 9:30 পর্যন্ত খোলা ছিল। শুধু জোরে বৃষ্টি হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে ঠান্ডাও খুব। হ্যাঁ ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, ও মোহর ঠান্ডা লাগে না। কালকে আবার একটু পর থেকে রাত্রিবেলা আবার স্নো স্টর্ম দেখাচ্ছে। এখন খাবার দাবার এনেছে, একটা বিশাল শান্তি আর কি, যেটা ভুলে গেছিলাম। ওটা দুঃখ থেকে এখন খাবারটা আনাতে একটুখানি মুক্তি পেয়েছি। যাই হোক, হ্যাঁ অনেকটা বড় প্যাকেট, জানি না কি কি দিয়েছে, খাবারটা দেখতে হবে রাত্রিবেলা। আর একটু রাতে খাবো, 10টা বাজেনি এখনো। একটু মা বাবার সাথে কথা বলে তারপরে খাওয়া দাওয়া, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে। তুমি স্পুন আছে তো সাথে? ওই তো সামনে আসি, ব্যাগ প্লাস্টিকটা নিয়ে আসি। তুমি ওই প্যাকেটটা পাতো নিচে, না হলে টেবিলের উপর ঝোল টোল পড়ে যাবে। যে মোহর খাচ্ছে, বলছিল প্রথমে ভাত খাবে, ফার্স্টে বলেছিল ভাত খাবে, এখন না খাচ্ছে। ফার্স্টে তো বলেছে ভাতটা কি সুন্দর করে দিল, দেখ পপকর্নের মতো। এটা কি চিকেন? ভাত, এটা রাইস। আবার আমি খাবো, সবাই খেতে গেছে, সবাই খাচ্ছে। কেমন ছিল চিকেনটা? খুব ভালো লেগেছে চিকেনটা, কোকোনাট দিয়ে, বলছে কোকোনাট দিয়ে দারুণ বানিয়েছে। হ্যাঁ নারকেল কোড়া ছিল, খুব ভালো ছিল সত্যি চিকেনটা। আমি অন্য একটা কিছু অর্ডার করতে যাচ্ছিলাম, তারপরে এটা দেখলাম। আর নানটা তো আরো বেশি ভালো ছিল, নানটা এত ভালো ছিল, সঙ্গে রাইসটাও ভালো ছিল, কিন্তু রাইসটা ধরাই হলো না, আর নানটাও রয়ে গেছে। বাইরে বেড়াতে গেলেও নিয়মের কোনো অন্যথা হয় না। ছুটির দিনে সম্রাট আমাকে সকালবেলায় চাটা দেয়, এখানেও তাই। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে কফি করে খেয়েছে, আবার আমার জন্য 1 কাপ কফি বানিয়ে রেখেছে। আমি উঠলে তারপরে দেবে আমাকে। বিরক্ত হচ্ছে ও। জানি না সকালবেলা থেকে মাথাটা কেন ধরে আছে আজকে। আমি একটু কফিটা খেয়ে যদি একটু ভালো লাগে। আর এখানে না স্নো দেখাচ্ছিল, এখনো হালকা স্নো পড়েই চলেছে। এই যে তবে একটা বাঁচোয়া যে আমাদের গাড়িতে ওটাও স্নো আমাদের গাড়িতে জমেনি। সকালে ঘুম থেকে উঠে দেখছি সারা রাত তুষার ঝড় হয়েছে। বললাম না, আমরা বরফকে ছাড়লেও বরফ আমাদের ছাড়বে না। যাই হোক, রাত্রিবেলা টেরও পাইনি, এতটাই টায়ার্ড ছিলাম। একটু পরেই আমরা রওনা দেব যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, সেইখানে যাওয়ার জন্য। সাউথ ডাকোটা খুব সুন্দর একটা জায়গা, আপনাদের পরের ব্লগগুলোতে সব দেখাবো। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভ সকাল।